ভারতের ব্রহ্মাস্ত্র চলছে চীনের রিমোটে। S-400 নিয়ে উঠছে বিপজ্জনক প্রশ্ন। চীনের দাক্ষিণেই কি তাহলে ভারতের আকাশ সুরক্ষা? S-400 আকাশের দাপট দেখাচ্ছে ভারত, কিন্তু নিচে রয়েছে চীনের ছায়া। ভারতের আকাশ রক্ষায় নয়া দুশ্চিন্তা হাজির। অপারেশন সিঁদুর সফল হয়েছে S-400-এই, তবু ভয় কেন? S-400 নিয়ে বিপাকে পড়ল দিল্লি। এবার তাহলে আকাশ বাঁচাবে কে? S-400-এর স্পেয়ার পার্টস নিয়ে বাড়ছে উদ্বেগ। যুদ্ধের দিনে যদি চীন না দেয় যন্ত্রাংশ। S-400 নিয়ে আতঙ্ক বাড়ছে প্রতিরক্ষা মহলে। রাশিয়ার অস্ত্র কারখানা চীনের দখলে। ভারতের নিরাপত্তা কি ঝুঁকিতে? দেখুন, অপারেশন সিঁদুরের সাফল্য ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে যেমন এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে, তেমনি এর আড়ালে লুকিয়ে রয়েছে এক গভীর ও উদ্বেগজনক বাস্তবতা। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর প্রমাণিত হলেও ভবিষ্যতে এই শক্তিশালী অস্ত্র কতটা নির্ভরযোগ্য থাকবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই উদ্বেগের মূল কারণ উঠে এসেছে লন্ডনের প্রতিরক্ষা গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বা RUSI এর একটি সাম্প্রতিক রিপোর্টে। ওই রিপোর্টের অন্যতম লেখক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ ডক্টর জ্যাক ওয়াটলিং স্পষ্ট করে জানিয়েছেন, রাশিয়ার অস্ত্র উৎপাদন ব্যবস্থা ক্রমশ চীন নির্ভর হয়ে পড়ছে। ভারত 2018 সালে রাশিয়ার সঙ্গে প্রায় $5.5 বিলিয়ন চুক্তি করে 5টি S-400 রেজিমেন্ট কেনার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে এখনো পর্যন্ত 3টি রেজিমেন্ট ভারতীয় সেনার হাতে এসেছে, বাকি 2টি ডেলিভারি নানান কারণে অনিশ্চিত হয়ে পড়েছে, যার পেছনে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমী নিষেধাজ্ঞা। RUSI এর রিপোর্ট অনুযায়ী রাশিয়ার প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত প্রায় 70% মেশিন টুলস ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এখন চীন থেকে আসে। শুধু তাই নয়, আধুনিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাইক্রোচিপ, সেন্সর এবং ইলেকট্রনিক উপাদানের ক্ষেত্রেও বেজিংয়ের ওপর নির্ভরতা বাড়ছে মস্কোর। এই পরিস্থিতি সবচেয়ে বড় ঝুঁকি ভবিষ্যতের দিকে তাকিয়ে। রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে 2027 সালের মধ্যে রাশিয়ার নিজস্ব বহু প্রযুক্তি এবং উৎপাদন ক্ষমতা কার্যত অচল হয়ে পড়তে পারে। তখন অস্ত্রের মেরামতি বা আপগ্রেডের জন্য রাশিয়াকে পুরোপুরি চীনের সাহায্যের ওপর নির্ভর করতে হবে। সমস্যা এখানেই আরও জটিল হয়ে উঠেছে ভারতের জন্য। ভারতের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীন, অথচ ভারতের আকাশ প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ S-400-এর সরবরাহ শৃঙ্খলের বড় অংশ যদি চীনের হাতে থাকে, তাহলে তার জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। ডক্টর জ্যাক ওয়াটলিং এই পরিস্থিতিকে স্ট্র্যাটেজিক প্যারাডক্স বলে ব্যাখ্যা করেছেন। একদিকে রাশিয়া ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগী, অন্যদিকে রাশিয়ার অস্ত্র ব্যবস্থা ক্রমশ এমন দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে যাকে ভারত সরাসরি হুমকি হিসেবে দেখে। ভারত যদি ভবিষ্যতে সীমান্তে চীনের সঙ্গে বড়সড় সংঘাতে জড়িয়ে পড়ে, তখন S-400-এর সফটওয়্যার আপডেট, রাডার সিস্টেমের উন্নয়ন বা স্পেয়ার পার্টস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার অস্বাভাবিক নয়। প্রশ্ন উঠছে, সেই সময় চীন কি পরোক্ষভাবে এই সরবরাহে বাধা দেবে? প্রতিরক্ষা মন্ত্রকের অন্দরমহলে এই বিষয়টি নিয়ে নীরব কিন্তু গভীর আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।